এক মাসে 3বার ভারতের কাছে পরাজয়ের পর পাকিস্তানের এখন অবস্থা খুবই নাজেহাল। কানাডায় একটা লিগ হয় যেটার নাম হচ্ছে গ্লোবাল টি20। পাকিস্তান ক্রিকেট বোর্ড মানে পিসিবি বাবর আজম, রিজওয়ান আর সাইন্স আফ্রিদিকে তিনজনকে এনওসি দেয়নি। তারা খেলতে যাচ্ছিল গ্লোবাল টি20 কানাডাতে যেটা হচ্ছে সেটা খেলতে যাবে, কিন্তু পাকিস্তান পিসিবি তাদের এনওসি দেয়নি যে না এখন খেলতে যাওয়া হবে না, তোমরা এখন দেশের হয়ে প্র্যাকটিস করো, দেশের হয়ে চেষ্টা করো। তুমি দেশের হয়ে কিছু খেলতে পারছো না, তুমি কানাডায় পয়সা ছাপতে যাবে, এটা কিছুতেই সম্ভব না। তো এখন তিনজনেরই এখন মতভেদ হয়ে গেছে পিসিবির সাথে। পিসিবি মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড, ওদের সাথে এখন বাবর আজম, রিজওয়ান আর সাইন্স আফ্রিদির এখন মতভেদ দেখা যাচ্ছে। ওরা তিনজন চাইছে যে এখন কানাডায় এখন ওরা পয়সা ইনকাম করতে যাবে, ওই লিগ খেলতে যাবে, যেই লিগের কথা হয়তো অনেকে জানি না, ইন্ডিয়াতে হয়তো অনেকে জানি না যে কানাডায় একটা গ্লোবাল টি20 বলে একটা লিগ হয়, কিন্তু সেই লিগে তারা চান্স পেয়েছিল, সেখানে তারা খেলতে যাবে বলে পিসিবির কাছে আবেদন করেছিল, কিন্তু পিসিবি তাদেরকে এনওসি দেয়নি। তাদেরকে পুরো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে না তোমরা এখন খেলতে যেতে পারবে না, দেশের হয়ে তোমরা কিছু করতে পারছো না, তোমরা এখন কানাডায় গ্লোবাল টি20 খেলতে যাবে, একদম না, ওখানে খেলা নিষেধ। এনওসি দেয়নি এখন তিনজনকে। তাই এখন সেখান থেকে বড় বিগ নিউজ আসছে এখন এটাই যে তারা এখন দেশের খেলা অবসর রেখে তারা এখন যেতে পারে গ্লোবাল টি20 খেলতে বা অন্যান্য লিগ খেলতে। তারা তাদের মুখে এখন একটাই কথা যে পাকিস্তানি ক্রিকেট খেলে বা পিসিবির আন্ডারে ক্রিকেট খেলে তাদের সংসার পর্যন্ত চলে না, তাদের যা ইনকাম হয় সেই ইনকাম তাদের সংসার পর্যন্ত চলে না, তাদের সংসার চালানোর জন্য তাদেরকে লিগ খেলাটা অতি আবশ্যক। তাই তারা পিসিবির কাছে রিকোয়েস্ট করেছে যেন ইমিডিয়েটলি তাদেরকে এনওসি দেওয়া হয় যেন তারা গ্লোবাল টি20 খেলতে যায়, কিন্তু পিসিবির তরফ থেকে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে কোনো এনওসি দেওয়া হবে না। কিছু কিছু প্লেয়ারকে এনওসি দিয়েছে, যেমন মোহাম্মদ আবির পড়ছে এর মধ্যে, আরো কিছু কিছু প্লেয়ারকে আছে যাদেরকে এনওসি দিয়েছে যে যা তোমরা যাও গ্লোবাল টি20 খেলে আসো, কিন্তু রিজওয়ান, বাবর আজম আর সাইন্স আফ্রিদিকে তো দেওয়াই হয়নি এনওসি, কারণ ওরা পিসিবির বক্তব্য হচ্ছে তারা দেশের হয়ে কিছু করতে পারেনি, তারা এত কিছু হাইপ তৈরি করেছিল যে ওয়ার্ল্ড কাপ আনবে, ওয়ার্ল্ড কাপ পাকিস্তানে নিয়ে আসবে, কিন্তু তারা সুপার 8-এ উঠতে পারেনি। এই অপমানের জন্য তারা তিনজনকেই এনওসি দেয়নি। কিন্তু এখন আপাতত তাদের কোনো দেশের খেলা নেই, তাদের সাথে কোনো ম্যাচিং হচ্ছে না, গ্লোবাল টি20 সাথে অন্য কোনো ম্যাচ হয়ে যাচ্ছে না যে তাদের দেশের কোনো খেলা আছে সেই খেলা খেললে, গ্লোবাল টি20 খেলে তারা দেশের খেলা খেলতে পারবে না, এমন কিছু নাই, কিন্তু তার সত্ত্বেও তারা এনওসি দেয়নি। পিসিবির কথা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে তোমাদের। এই এখন যদি গ্লোবাল টি20 বা কোনো লিগ খেলতে যাওয়া হয় তাহলে তাদের তৈরির উপর প্রচন্ড প্রেশার পড়বে, তারা দেশের খেলা খেলতে পারবে না, সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আছে সেগুলো তারা খেলতে পারবে না ঠিক মতো, তাই তারা এনওসি দেয়নি তিনজনকে। কিন্তু এটা কোনো মানে হলো না যে কিছু কিছু প্লেয়ারকে এনওসি দিল আর এই তিনজনকে এনওসি দিল না। পিসিবির বক্তব্য হচ্ছে এটাই, এরা তিনজনাই হচ্ছে ক্যাপ্টেনের দাবিদার, মানে তিনজনের মধ্যে একজন ক্যাপ্টেন হবে আগামী দিনে, তো এর জন্য তিনজনকে এনওসি দেওয়া হয়নি। পাকিস্তানের কিছু কিছু ক্রিকেটারের মতে এটা হচ্ছে তিনজনের সাজা দিয়েছে যে তারা তোমরা বিশ্বকাপে ভালো খেলতে পারোনি, টি20 ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে পারোনি, তাই এটা তোমাদের সাজা যে তোমাদের এনওসি দেওয়া হবে না গ্লোবাল টি20 খেলতে যাওয়ার জন্য। কিন্তু পাকিস্তানের মধ্যে কিছু কিছু ক্রিকেটার রয়েছে যাদেরকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে, এমনকি ইমাদ ওয়াসিম তিনি এই কারণে রিটায়ার নিয়ে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে যে তিনি লিগ খেলতে পারছে না। তার কথা অনুযায়ী লিগ না খেললে তার সংসারই চলবে না, পাকিস্তান ক্রিকেট বোর্ড যে পরিমাণে স্যালারি দেয় সেই পরিমাণে স্যালারিটা তাদের সংসার চলে না। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে সায়েন্স আফ্রিদি আর বাবর আজমের মধ্যে এখন একটা মতভেদ তৈরি হয়েছে। কিছু কিছু ক্রিকেটারের মতে সায়েন্স আফ্রিদিকে নতুন করে আবার ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, আবার কেউ কেউ বলছে না বাবর আজমের কাছেই ক্যাপ্টেন্সি থাকা ভালো। পাকিস্তানের কাছ থেকে এমন কিছু আশা করাই যেতে পারে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি এমন এমন কিছু কাজ করবে বছরে একবার দুবার যাতে সারা বিশ্ব হাসে ওদের উপরে, কারণ এই হাস্যরস্যকতাটা না হলে ওদের আশা করি খুব একটা ভালো লাগে না। কিছু কিছু ক্রিকেটারদের মতে বা কিছু কিছু সাংবাদিকদের মতে পাকিস্তান ক্রিকেটের যে ইতিহাস, এই ইতিহাসে এইরকম পরাজয় নাকি তাদের কখনো হয়নি। তারা আমেরিকার কাছে হারছে, তারা কানাডার কাছে হারছে, তারা জিম্বাবুয়ের কাছে হারছে, এমন এমন ছোট ছোট টিমের কাছে তারা হেরে যাচ্ছে, এমন পরাজয় নাকি তাদের ইতিহাসে কখনোই হয়নি, ফার্স্ট টাইম হয়েছে। তাই তারা এই তিনজনকে খুব কঠোর শাস্তি দিতে চায়। শাস্তি হিসাবে তারা এটাই দিয়েছে কোনো লিগ তারা এখন খেলতে যেতে পারবে না, তাদের এনওসি দেওয়া হয়নি, তারা শুধুমাত্র এখন দেশের জন্য পরিশ্রম করতে হবে, দেশের জন্য খাটতে হবে। আগামী দিন যে বিশ্বকাপ আসছে, তারপরে চ্যাম্পিয়ন ট্রফি আসছে, তারা নাকি এইগুলো উইনার্স হতে চায়।